गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप लो। স্যার স্যার হুট করে আপনি শুক্রবার আমাকে অফিস আসতে বললেন যে? কেন সূর্য ফ্রাইডেতে অফিস আসা নিষেধ নাকি ইম্পর্টেন্ট কাজে তো থাকতে পারে তাই না? তা অবশ্যই পারে স্যার। আচ্ছা স্যার একটা কথা বলবো, মানে এভাবে শীর্ষ বাজানো কি ঠিক? সূর্য এখন যেমন আপনার কাছ থেকে শিখতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক না। আজকে কি ওয়ার্কিং ডে? আপনি আমি ছাড়া অন্য কোনো এমপ্লয়ি আছে অফিসে? জি না স্যার, নাই। বাবার রুম খোলা, আমার কিছু টাকা দরকার। ফ্রাইডে ব্যাংক অফ, টাকাটা তুলতে পারিনি, সো লকার যদি খোলা থাকে আমি কিছু টাকা নিই। আম্মু আম্মু এই আম্মু, আরে বাবা কি হয়েছে? চিৎকার করছিস কেন? তুমি আমার লাল ড্রেসটা ভিজিয়ে দিলা কেন? ধোয়া ছিল না তাই ধুতে দিয়েছি। আম্মু ওটা ধোয়া ছিল, আমি ভেবেছিলাম ওটা পুরো আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াচ্ছিল ইঞ্জিনিয়ার সুন্দর। তুমি যদি আমাকে পছন্দ না করে? তাই নাকি? বিয়ে করে চলে যাওয়া খুব তাড়া মনে হচ্ছে। আম্মু তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ। আমি ভেবেছিলাম ওই লাল জামাটা পরে আমি পাত্রপক্ষের সামনে যে সুন্দর করে দাঁড়াচ্ছিল ইঞ্জিনিয়ার সুন্দর। এখন যদি আমাকে পছন্দ না করে? আচ্ছা একটু তো লজ্জা শরম রাখ তোর মায়ের সামনে। মাত্র তো অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি, এখনই বিয়ের জন্য এত তাড়াহুড়া কেন? আমি তোকে এখন কোনোভাবে বিয়ে দিব না। বাবা তো আমাকে থেকে বিয়ে দিয়ে দিবে। আবার কি করে হাসছি? লজ্জা শরম কিছুই নাই, তুই এই বিয়ে না করে দিবি। আবার খুশি আজকের ইভেন্টটা এত ভালো হয়েছে, আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট। তোমার তো পিকচার্স দিয়েছি, দেখছো? তুমি আজকে তুর্যের সাথে যে ব্যবহারটা করেছো সেটা কি ঠিক আছে? সো তুমি এখানে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে আসো, ওই টপিক নিয়ে কথা বলতে আসো, রাইট? তুমি কেন তুর্যকে বলেছো যে কোম্পানির দায়িত্ব পেলে তুমি ওকে স্যাক করবে? তোমার বয়স হয়েছে আপনার। তুর্য তোমার থেকে 1 বছরের বড়। হ্যাঁ, ক্লোজ কাজিনদের মধ্যে এরকম তুই তোকারি সম্পর্ক থাকে সেটা ঠিক আছে কাজিনদের মধ্যে, কিন্তু ও আমাদের অধীনস্থ, ও আমার ম্যানেজার। তুমি ওর সাথে এরকম ব্যবহার করতে পারো? সিম্পল ছোট একটা বিষয়কে এত বড় করছে। বিষয়টা তোমার কাছে ছোট হতে পারে, কিন্তু আমার কাছে বিষয়টা মোটেও ছোট। আমাকে আর তোমার মাকে মানুষ ভালোবাসে সম্পদের জন্য, আমাদের অবস্থানের জন্য। তারা আমাদেরকে মন থেকে ভালোবাসে। তুমি যেভাবে আগাচ্ছ তাতে তো আমার মনে হয় কেউ তোমাকে মন থেকে ভালোবাসবে না। কালকে তুমি উজ্জ্বলকে সরি বলে দিও। আপনার তোমার বড় আব্বুর সাথে কি হয়েছে? কিভাবে বুঝলে বাবার সাথে কিছু একটা হয়েছে? এমনিতে তুমি আমার বাসায় আসো, বড় আব্বুর সাথে কিছু হলে এই জায়গায় আসো। ইভেন তুমি আমাকেও ডেকে নিয়ে আসো। কি হয়েছে বলো তো? আমার ইউনিভার্সিটিতে একটা ইভেন্ট হচ্ছে, জুনিয়রদেরকে বলেছিলাম যে আমি স্পন্সর করবো। আবার অফিসের লকার থেকে টাকা বের করতে গেলাম, নিয়েছি আর কি 200 টাকা। তো সূর্য বলছে ও টাকাটা নিতে দেবে, ওর সাথে কথা কাটাটি হয়েছে, ওর বাবাকে বলেছে দেন আবার বাবার সাথে। আচ্ছা, কত টাকা স্পন্সর করেছো? 10 লাখ। 10 লাখ? আমার স্যালারি 35,000। 10 লাখ টাকা ইনকাম করতে মিনিমাম 3 বছর লাগবে। অনেক টাকা তো। আচ্ছা এরা আমাদের তো পারিবারিক ব্যবসা, রাইট? তো তোমার কি দরকার একটা কোম্পানি থেকে জব করো, নিজেদের অফিসে কাজ করতে পারো? কারণ আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তুমি ছোটবেলা থেকে নিজের পায়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই দাঁড়ানো না, সেই দাঁড়ানো না। আচ্ছা তুমি বলো তো, তুমি তোমার লাইফ নিয়ে কবে সিরিয়াস হচ্ছ? আমার লাইফ নিয়ে সিরিয়াস। আচ্ছা তুমি একদমই সিরিয়াস না। কিভাবে বুঝাবো আপনাকে যে আমি লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস? ওটা সময় হলে ঠিকই বুঝে নেব। কিছু কিছু জিনিস না একাই ফুটে ওঠে। আরে আবরার ভাইয়া তুমি? তোর ভাই কোথায়? তোর যদি একটু আসতে বল। ভাইয়া ভাইয়া, হ্যাঁ দিবি, কি হয়েছে? আবরার ভাই এসছে, তোমাকে ডাকছে। কি রে আপনার, তুই আমাদের বাসায় আয়, ভেতরে আয়। একটু ভিতরে যা তো কথা বলবো। তুমি মনে হচ্ছে অনেক রেগে আছো। ভিতরে যেতে বলবেন তো। নিমি তুই ভিতরে যা। দেখ আবরার, আমি তো রাগ করার কারণটা বুঝতে পারছি। আমি স্যারকে মানে খালুকে জানিয়েছি, কারণ আমি আমার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে সব থাকতে চাই। আমার দিক থেকে আমি সঠিক, কোন দিক থেকে হয়তো বলি। তুই টাকার কথাটা বাবাকে বলেছিস, ব্যাস আপনার প্রবলেম। আমি যদি একটা কথা বলেছিলাম তোকে স্যাক করবো, তুই কেন বলেছিস? তুই কি বলছিস এগুলো? আমি এগুলা খালুকে বলবো? বিশ্বাস করতে আমি সব লুকাইছি। আবরার, আমার মনে হয় কি খালু তো প্রত্যেকদিন সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করে। খালু হয়তো ভিডিও দেখে আমাদের কথোপকথনগুলো শুনে ফেলেছে। ভাই তুই বিশ্বাস কর, আমি নিজে খালুর কিছুই বলিনি। আমি ভেবেছিলাম তুই অতবার নিজে বলেছিস। আরে কি বলছিস তুই এগুলা? আমি তোর কাজিন, আমি এমন কিছু কখনোই বলবো না যাতে করে তোর আর খালুর মাঝখানে কোনো দ্বন্দ্ব তৈরি হয়। তুই সরি। আরে সরি বলছিস কেন? বাবার সাথে কথা হচ্ছিল তো বিষয়টা নিয়ে, বাবা বললাম ভুল করেছি, আমার সরি বলা উচিত। বাবাকে বলিস। আচ্ছা ঠিক আছে, আমি খালুকে বলে দেবো। আমি তোকে ওদের কোনো চাকরি করতে নিষেধ করেছিলাম, কথাটা তো শুনলি না? আবরার তোর চেয়ে বয়সে ছোট, তারপর কিভাবে কথা বললো? দেখো মা, বাবার যখন রিটায়ারমেন্ট হয়েছিল আমি তখন শিক্ষিত বেকার, কোথাও কোনো চাকরি খুঁজে পাচ্ছিলাম না। আমার এই অবস্থা দেখে খালু তার পিএস হিসেবে নিয়োগ দেয়। এভাবে বলে না মা। আর তুমি তো জানোই যে আবরার একটু অন্যরকম, কিন্তু ওর মনটা কিন্তু অনেক ভালো। আর আমি ওদের ওখানে চাকরি করছি শুধুমাত্র খালুর জন্য। তো বয়স কম তো, এই জন্য বুঝতে পারছিস না। ওরা আসলে তোকে এখানে চাকরিটা দিয়েছে আমাদেরকে ছোট অনুভব করানোর জন্য। কি ওদের ওখানে গোলামি করবি? ওরা সেটাই চায়। এভাবে চিন্তা করতে হয় না মা। থ্যাংক ইউ। এভাবে অফিসের লাঞ্চ আওয়ারে এসে সারপ্রাইজ দিলে ভাবতে পারিনি। অফিস লাইফ কেমন যাচ্ছে? যাচ্ছে।
তিনটা অফিস সুইচ করে ফাইনালি এই জবটাতে আমি খুব শান্তি পাচ্ছি, ভালোই যাচ্ছে। আমি তুই সরি বলেছি, বাবা খুশি হবেন না। আসলে তুমি তুজোকে সরি বলেছো? সরি বাবার সময় ভেতরে একটু জ্বলন কাজ করছিল, কিন্তু বলে ফেললাম। আবার মানুষ সরি বলে ছোট হয় না, একটা মানুষ কখন বড় হয় জানো? তখন যখন মানুষটা সরি বলতে শেখে। তুমি বড় হচ্ছ, দিন দিন বড় হচ্ছ, বড় হওয়ার প্রথম ধাপে পা দিয়েছ। বাহ, 27 বছর বয়সে এসে আমি বড় হচ্ছি, জেনে ভালো লাগবে। আচ্ছা, আমাদের বাসার সবাই নামাজ আদায় করে, তোমাদের বাসার তুমি ছাড়া সবাই নামাজ আদায় করে। ছোট্ট একটা ছেলে ফায়া, কেউ নামাজ আদায় করে, তুমি নামাজ আদায় করো না কেন? করবো বলে করা হচ্ছে না, আমি চেষ্টা করবো এখন থেকে। সাহস করে একদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নিজেকে নামাজি করার জন্য 1 মাস সময় দাও, সময় দিলে সবকিছু আয়ত্ত করা যায়। এখন থেকে করবো। আচ্ছা, আমি আবরারকে দেখলাম এসব নামাজ আদায় করছে। কি বলো, আমাদের আবরার? বাহ, এটা তো খুবই ভালো সংবাদ। তুমি একটু জিজ্ঞাসা করে দেখো তো ওর আবার কোনো সমস্যা হয়েছে কিনা। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি ওকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, তুমি বসো। ফায়াজ, তুমি আস্তে আস্তে সাদা টি-শার্টটা নষ্ট করে ফেলেছো। আর আপনাদের বাড়িতে তো এত কি? আম্মু, আমি দাদা দাদুর কাছে যাই। আমার না দাদা দাদু ছিল না, খুব ভালো। দাদা দাদু মানে? ওনারা কি তোমার নিজের দাদা দাদু? ওনারা তোমার চাচাতে দাদা দাদু? কেন? আবার কেন বলে? এত কেন উত্তর হয় না? আর আমি বলেছি না, বড়রা যা বলবে তা একদম মন দিয়ে শুনতে। আচ্ছা, তুমি কোনো কারণে দাদা দাদুকে পছন্দ করো না? ফায়াজ, তুমি এসব কথা কোত্থেকে শিখেছো? আর এত কথা বলো কেন তুমি? যাও, হোমওয়ার্ক করো। হলো। এটা আমার স্ট্রেস বাস্টার, মাঝে মধ্যে এটা করি। আচ্ছা আবরার, তুমি কেন যাচ্ছ না? বললাম তো, ফ্রেন্ডসদের সাথে বেরোবো, নিয়ে যেতে পারবো না। আচ্ছা, আসলে তুমি ফ্রেন্ডসদের সাথে কোথাও যাচ্ছ না, আসলেই যাচ্ছি। আসলে তুমি মিটিং এর কথা শুনে ঘাবড়ে গেছো, যেটা বড় আব্বুকে বুঝতে দিচ্ছ না। বন্ধু এরকম কিছু না। এমনই কিছু। তুমি মিটিং এ যাচ্ছ না কারণ তুমি ভাবছো অফিসে গিয়ে মিটিং করলে কি বলবে, মিটিংটা ভালো হবে না যদি সবাই তোমার কথায় হাসাহাসি করে, তাই না? সেটাই তো। দেখো প্লিজ, তুমি ভুল করছো। আচ্ছা, তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো। চোখের দিকে তাকিয়ে বলার কি আছে, বলছি তো তোমাকে। কারণ চোখের দিকে তাকিয়ে তুমি কখনো মিথ্যে বলতে পারো না। তাকাও। তুমি ঠিক বলেছো, আমি আসলে অফিসের পুরো বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করছি, কেন জানো ভেতরে সব হসপস হয়ে গেছে। তুমি কি আমার চোখে তোমার জন্য আত্মবিশ্বাস দেখতে পাচ্ছ না? আজ যদি আবরার মিটিং এ যায়, আমি সে সাকসেস হয়ে আসবে। আমার এই আত্মবিশ্বাসটা ভাঙতে দিও না। কি ব্যাপার, তুমি না বললে আজকে অফিসে আসবে না? তুমি কিভাবে ভাবলে কাজে আমি তোমাকে একা পাঠিয়ে বাসায় বসতাম? আমি আমার রুমে বসে মনিটরে তোমার মিটিং দেখছি, আর আমি ঠিক করে রেখেছিলাম যদি তুমি ফেল করো তাহলে আমি চুপচাপ মিটিংয়ে ঢুকে পুরো বিষয়টা হ্যান্ডেল। বাট ইউ ডিড ইট, আই এম প্রাউড অফ ইউ মাইসেলফ। থ্যাংক ইউ বাবা। কি বলছে তোর? ভাইয়া সর্ব কিছু মনে করিস না, ফিল্টার ওয়াটারতে পারবো না, কিন্তু পাবো না। না, ফিল্টারের পানি, টেনশন করো না। নাও, আপনার নাও তো, ছোট বোন বানিয়ে এনেছে। ভাইয়া সরি, এক্সট্রিমলি সরি, আমি ইচ্ছা করে করি। তুমি একটা মানুষ এতটা কেয়ারলেসলি মনে হয়। ভাইয়া আমি পরিষ্কার করে দিই। প্লিজ ডোন্ট, প্লিজ প্লিজ। ব্রার, এটা কোনো ব্যাপারই না, ছোট মানুষ, এটা কোনো ব্যাপারই না। লিমি, বসে আছি। আজকে তুমি যেটা করেছো সেটা কি ঠিক আছে? কোথায় ছিলে সারাদিন? এতবার ফোন ধরোনি কেন? এত কি তোমার পেয়েছি? আমি উত্তেজিত হব না উত্তেজিত। লিমি মেয়েটা আজকে যে কষ্ট পেয়েছে সে ব্যাপারে তোমার কোনো আন্দাজ আছে? বলো, আছে আন্দাজ? বাড়ির সবার কষ্ট দেখছো, বাট আমার কষ্ট কিছুই না। এই সিলি ম্যাটার নিয়ে তুমি কষ্ট, 6টা স্যুট লাগবে তোমার, বলো কয়টা লাগবে? বাবা, তুমি যদি পৃথিবীর সব থেকে দামি স্যুটটা এখন উঠে এনে দাও না, স্টিল ওই স্যুটের যে ইমোশন সেটা ফুলফিল হবে না। কেন হবে না? বিকজ এটা তোমার স্যুট, তোমার স্ট্রাগল লাইফে পড়া স্যুট। টাকা ছিল না পকেটে, একটা স্যুট তুমি আর চাচ্ছু ভাগাভাগি করে পড়তো, ওটা পুরো অফিস করতে। ছোটবেলা থেকে ওই স্যুট দেখেছি আমি বাবা, ওই স্যুটের গল্প শুনে বড় হয়ে। তোমাদের জন্য ওটা একটা অর্ডিনারি স্যুট হতে পারে এখন, তো ওটা আমার জন্য ইমোশন, ওটা আমার জন্য তুমি, ওটা ফ্যামিলি ঐতিহ্য বাবা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বাবা।